প্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীরা, শুভেচ্ছা নিও। আজকে আমি তোমাদের ইতিহাস ও সামাজিক বিজ্ঞান বিষয়ের এনসিটিবি কর্তৃক প্রণীত সিলেবাসের 4 নম্বর অর্থাৎ 11 নম্বর অধ্যায় প্রাকৃতিক ও সামাজিক কাঠামো অধ্যায়ের সংক্ষিপ্ত উত্তর প্রশ্ন এবং দৃশ্যপট বিহীন ও দৃশ্যপট নির্ভর রচনামূলক প্রশ্ন নিয়ে আলোচনা করব। গত ভিডিওতে আমি এই অধ্যায়ের নৈমিত্তিক প্রশ্ন এবং উত্তর নিয়ে আলোচনা করেছি। প্রথমে তোমাদের বলবো, যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং আমার সাথে থাকবে। তাহলে চলো আমরা ক্লাস শুরু করি। সংক্ষিপ্ত প্রশ্ন 1. ইগলু কি? 2. মাচা ঘর কি? 3. গ্রিন হাউস কি? 4. কারাগার কি? 5. দোচালা ঘর কি? 6. কাসুবি কি? 7. গুহা কি বা কাকে বলে? 8. প্যাগোডা কি বা কাকে বলে? 9. অ্যাপার্টমেন্ট কি বা কাকে বলে? 10. তাঁবু কি? 11. বিভিন্ন ধরনের ভূমিরূপের নাম লিখো। 12. পর্বত কি? 13. মহাসাগর কি? 14. তৃণভূমি কি বা কাকে বলে? 15. উপত্যকা কি বা কাকে বলে? 16. পাহাড় কি? 17. নদী কি? আর 18. মরুভূমি কাকে বলে? 19. মেরু অঞ্চল কি? 20. সামাজিক কাঠামো কি? 21. সামাজিক কাঠামোর গুরুত্ব কি? 22. সামাজিক কাঠামোর উদ্দেশ্য লিখো। 23. সামাজিক কাঠামোর উপাদান সমূহকে কয় ভাগে ভাগ করা যায়? 24. সামাজিক অবস্থান কি? 25. সামাজিক ভূমিকা কি? 26. সামাজিক নেটওয়ার্ক বা আন্তঃযোগাযোগ কি? 27. দল ও প্রতিষ্ঠান কি? 28. সংস্কৃতি কি বা কাকে বলে? 29. পরিবার কি বা কাকে বলে? এবং 30. সামাজিক কাঠামো হিসাবে পরিবারের ভূমিকা কি বা কাকে বলে? এই ছিল সংক্ষিপ্ত উত্তর প্রশ্নের 30টি নমুনা। এই প্রশ্নের উত্তরগুলো আমি আমার পূর্ববর্তী ইতিহাস এবং সামাজিক বিজ্ঞান বিষয়ের ভিডিওতে দিয়ে দিয়েছি। তোমরা সেখান থেকে সংগ্রহ করতে পারো, অথবা ইতিহাস ও সামাজিক বিজ্ঞান বিষয় সহ 5টি বিষয় বাংলা, বিজ্ঞান, স্বাস্থ্য সুরক্ষা, জীবন জীবিকা এবং ইতিহাস ও সামাজিক বিজ্ঞান বিষয়ের একসাথে নৈমিত্তিক, সংক্ষিপ্ত ও রচনামূলক প্রশ্ন উত্তরের পিডিএফ নোট তোমরা সংগ্রহ করে নিতে পারো। এই পিডিএফ নোট সংগ্রহ করার নিয়মাবলী স্ক্রিনে দেওয়া আছে, তোমরা স্ক্রিনশট দিয়ে নিতে পারো। এখন দেখব আমরা রচনামূলক প্রশ্ন দৃশ্যপট বিহীন ও দৃশ্যপট নির্ভর। প্রথম প্রশ্ন, সুমন ও নাফিজাদের বাড়ির ভূমিরূপের পার্থক্য কি? প্রথমটি হলো সুমনের বাড়ির ভূমিরূপ, দ্বিতীয়টি হলো নাফিসাদের বাড়ির ভূমিরূপ। চিত্র 2, চিত্র এ এবং চিত্র বি এর ভূমিরূপের নাম কি? এদের মধ্যে পার্থক্য উল্লেখ করো। অর্থাৎ এই দুই ধরনের ভূমিরূপের পার্থক্য তোমাদের লিখতে হবে। 3. বাংলাদেশের প্রধান প্রধান প্রাকৃতিক দুর্যোগগুলো তালিকা তৈরি করো যার সাথে ভূমিরূপের সম্পর্ক আছে। 4. আমরা প্রত্যেকে নিজের এলাকায় সমাজ থেকে যে কোনো একটি বিষয় নিয়ে
বিভিন্ন প্রকার মিথস্ক্রিয়ার বর্ণনা করব। 5 আগের দিনের সাথে বর্তমান মানুষদের পেশা, খাদ্যাভ্যাস, পোশাক, উৎসব ও রীতিনীতির তুলনা করো। এবং সর্বশেষ 6 আমাদের পরিবারে ও সমাজে পরিবারের সদস্যদের কার কি অবস্থান, কোথায় এবং তাদের ভূমিকা কি তা উল্লেখ করো। এই 6টি প্রশ্নের উত্তর আমি আমার পূর্ববর্তী ভিডিওতে দিয়ে দিয়েছি। এছাড়াও তোমরা এই পিডিএফ নোট সংগ্রহ করে সেখান থেকে তোমরা উত্তরগুলো নিয়ে নিতে পারো। আজকের ক্লাসটি এ পর্যন্তই। সবাইকে আবারও বলছি, যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো না তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং আমার সাথে থাকবে। সবাইকে পরবর্তী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো আমি এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।